দিদি দেখেছ তোমার মেয়ে জামাইকে কি সুন্দর মানিয়েছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে ওদের। সত্যি সত্যি এখান থেকে দেখছি আমাদের কি ভালো লাগছে না, কি বলবো রে মেজ কি মন। আমি তো বেদ মানুষ, আমি তো সেখানে যেতে পারিনি, বেদ তো দেখতে পারিনি, তবু আমি লোম সামলাতে পারিনি, চলে এলুম দেখার জন্য। দেখ কি ভালো লাগছে দুজনকে, মনে হচ্ছে যে নোকে নারায়ণ নোকে নারায়ণ। সে নয় বুঝলাম, কিন্তু একটা কাজ করতো, তুমি চলো আমার সঙ্গে ওখানে। আচ্ছা কি হয়েছে, তুমি মা, তোমার থেকে বেশি মঙ্গল ওদের কে চাইতে পারে বলো তো? যদি মন শোনে না এই কথাটা তাহলে কিন্তু খুব রেগে যাবে, আমি বলে দিচ্ছি। চলো তুমি আমার সঙ্গে। না না মেজকি মেজকি শোন শোন শোন, করিস নি পাগলকে সাক্ষু নাড়াস নে কো, এমনিতে মাথা খেপে আছে, আমি রেগে মেগে গেলে কি করবে তার নেই ঠিক, এতে বেশ আছি। আরে ওরা আছে পুরনো মানুষে, আমি তো সংসার সব ছাড়তে পারিনি কো, এখানে তো বেশ দেখছি যে দুজনে আছে ওখানে। হ্যাঁ আমার মেয়ে ভালো বে হচ্ছে, এত ভালো জামাই, তার বন্ধুরা এসে সব হইচই করছে, দেখা দেখি করছে, এতেই আমার শান্তি, এতেই আমার সুখ। যাবে না? না যাবো। আচ্ছা দেখো ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिविव चक्षुराततम्। তোমার কি ধোঁয়াতে কষ্ট হচ্ছে? এটা সরিয়ে দিতে বলি কাউকে? ঠিক আছে। কি ঠিক আছে? দেখছি তুমি বড় বড় শ্বাস নিচ্ছ, ধোঁয়াতে যদিও আমারও খুব কষ্ট হয়। ইমন ইমন ধোঁয়াটা কাউকে সরিয়ে দিতে বল না প্লিজ। দাদা বলছি এটা সরিয়ে দিন একটু। কিন্তু আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে কেন? এই কি আমার শেষ সময়? এই কি আমার শেষ সময়? কি হবে এখন? কলি কলি তোমাকে আমি সিঁদুর পরাতে পারবো না কলি। এই অবস্থায় যদি আমি তোমার সিঁদুর পরাই, আমি আমি কি রেখে যাব? যদি যদি আমার কিছু হয়ে যায়?
নিন সিঁদুরটা পরান। কি হলো, সিঁদুরটা পরাচ্ছেন না কেন? দীপ্তদা বলছি তুমি দেরি করো না, তুমি সিঁদুরটা পরিয়ে দাও। পড়া তোমার কি এখনো কোনো সংশয় আছে? না করি, কিসের সংশয় থাকবে? তাহলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করছো কেন এইভাবে? সবাই দেখছি তুমি তুমি এভাবে অপেক্ষা করছো, কিন্তু সিঁদুরটা আমায় পরাচ্ছ না। আমি এখন কি করি? মন থেকে আমার ইচ্ছে করছে না তোমার এত বড় ক্ষতি করতে, আবার তুমি আমার সিঁদুরের জন্য অপেক্ষা করছো। তোমাকে আমি সবার সামনে ছোটও করতে পারছি না। আমার কি করা উচিত? হে ঈশ্বর, হে ঈশ্বর আমাকে বলে দাও, হে ঈশ্বর আমাকে বলে দাও। কি হলো দীপ্তদা, সিঁদুরটা পরাও। দীপ্তদা, আপনি এই সিঁদুরটা পরাতে দেরি করছেন কেন? পরিয়ে দিন। কিরে, আরে সিঁদুরটা নিয়ে তো ভাবার কি আছে? পড়া। দীপ্ত, আর কতক্ষণ অপেক্ষা করব বলো? পরাও সিঁদুরটা। বিয়ের আসরে আমাকে বসিয়ে রেখে সিঁদুর নিয়ে কেন নাটকটা করছো তুমি? কেন এত দ্বিধাগ্রস্ত? আমি জানি, আমি বুঝতে পারছি সব, কিন্তু সত্যি কি আমি জোর করে তোমায় বিয়ে করলাম? সত্যি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা হলো? তোমার এত বড় সর্বনাশ আমি করতে চাইনি কলি, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি কি কিছু বললে আমায়? জি, এই ভয়ঙ্কর সর্বনাশটা আমি তোমার করতে চাইনি, আমায় তুমি ক্ষমা কর। এই দিনটা মনে রেখো না কলি, বাকি দিনগুলো আর যাই হোক যেমন করে হোক কাটিয়ে দিও, এই দিনটা তুমি অস্বীকার করো, ব্যাস সেটাই শুধু আমার বলার ছিল। তো আরে তুই ফিল করছিস কিরে? কথা বল। দীপ্ত, শান্ত হন, এক্সাইটেড হবেন না, আমাকে দেখতে দিন। কলি দিকে সরা। আমি কোথাও যাবো না। কি হয়েছে? কথা বলছো না কেন? আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। আপনি বুঝতে পারছেন, আপনি কিন্তু শুধু শুধু ওর ক্ষতি করে ফেলছেন। আমাকে দেখতে দিন। না না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আমি কোথাও যাবো না। তুমি একটু শান্ত হও। তুষারদা, কি হয়েছে? আমি জানি আপনি অস্ত্রী, কিন্তু এই সময় কিন্তু ওর একটা ডাক্তারের দরকার। আমাকে ট্রিটমেন্টটা করতে দিন প্লিজ। আমাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি যদি এভাবে চিৎকার করেন আমি কিন্তু বলছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কি বলছেন কি তুষারদা? আপনি এরপরেও বলছেন কোনো চিন্তা না করতে? বললাম যে এটুকু ভরসা তো রাখতেই হবে। আমি যখন বলছি, আপনি তো বলেছিলেন ওষুধ দিয়ে ৩-৪ দিন ওকে সুস্থ রাখার ব্যবস্থা করবেন। ওষুধের উপর তো সবকিছু হয় না কমলকুলি। দেখুন, আর সবটা তো আমার হাতেও নেই। সেটাই বলুন।
সেটাই বলুন, সবটা আপনার হাতে নেই। তার মানে ও সুস্থ হয়ে বাড়ি ফিরতে নাও পারে। কুসুম দোলা কুসুম